31st নাইটের যে উন্মাদনা আমাদের দেশে গত বেশ কয়েক বছর ধরে ব্যাপক আকারে আমরা দেখতে পাচ্ছি, এই বিষয়টি হলো এদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া কালচারাল ফ্যাসিজমের অংশ। যে কোনো জাতির আইডেন্টিটি বা অস্তিত্ব, আত্মপরিচয় এটি অনেকখানি নির্ভর করে তাদের কালচারের উপর। কোনো জাতিকে বিলীন করে দেওয়ার জন্য, তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, তাদের আত্মপরিচয়কে নষ্ট করবার জন্য তাদের উপর কালচারাল অ্যাটাক, সাংস্কৃতিক আক্রমণ, এটা হলো সবচেয়ে বড় হাতিয়ার। আজকের পৃথিবীতে অস্ত্র দিয়ে যুদ্ধ করে কোনো অঞ্চল, কোনো ভূখণ্ড, কোনো দেশ দখল করাটা যতটা গুরুত্বপূর্ণ, কালচারাল অ্যাটাকের মাধ্যমে, সাংস্কৃতিক আক্রমণের মাধ্যমে কোনো জাতির অস্তিত্বকে নষ্ট করে দেওয়াটা, এটা সাম্রাজ্যবাদীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিগুলোর একটি। এবং সেই কারণে গত বহু বছর মাথা উঁচু করে দাঁড়িয়েছে। কালচারাল ফ্যাসিস্টরা বিভিন্ন পত্রিকা, বিভিন্ন মিডিয়া, বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে বুদ্ধিজীবী পরিচয় ধারণ করে, মুখোশ ধারণ করে তারা এদেশের মানুষের উপরে সাংস্কৃতিক আগ্রাসন চালিয়েছে, সাংস্কৃতিক অত্যাচার চালিয়েছে, সাংস্কৃতিক জুলুম করেছে। সেই সাংস্কৃতিক জুলুমগুলোর একটি হলো 31st নাইট নামক এই কালচারকে এই দেশে আমদানি করে এটাকে প্রতিষ্ঠিত করা। এই কালচারের সাথে এদেশের মানুষের ভাষা, এ অঞ্চলের মাটি ও মানুষ, এ অঞ্চলের ধর্ম, কোনো কিছুর কোনো ন্যূনতম সম্পর্ক, কিন্তু সেটাকে এমন ভাবে প্রতিষ্ঠিত করা